কারণ শুভেন্দু অধিকারী কি বেঁচে আছে? শুভেন্দু অধিকারী বলে কি কেউ আছে? আপনি জানেন? আপনি নিজে দেখেছেন? হ্যাঁ, আমরা কোনটা? আমাদের দেহটা আমরা না ভিতরটা আমরা? আসলে তো ভিতরটা আমরা, দেহটা তো আমরা নই। আপনি যেটা দেখছেন শুভেন্দুর ভূত। শুভেন্দু যেটা আসল সেটা সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলনের শুভেন্দু আমার অত্যন্ত কাছের ছেলে ছিল। আমরা একসঙ্গে লড়াই করেছি। আমার উপন্যাসের হিরো ছিল। আমার একটা সিনেমার ওই চরিত্রটা ছিল হিরো। সেটা ছিল জনগণের শুভেন্দু অধিকারী। সে ছিল বাঙালি, বাংলা এবং ভারতবর্ষের একজন রক্ষাকর্তা বা একজন বিপ্লবী, একজন মানুষ। এখন যেটা দেখছেন এটা শুভেন্দুর ভূত। আমরা অনেক সময় হিন্দু সিনেমাগুলো দেখি, হঠাৎ করে দেখা যাচ্ছে বউটা ভিলেন হয়ে গেছে, রাক্ষসী হয়ে গেছে, হয় না? আমাদের চোখের সামনে ধীরে ধীরে শুভেন্দু অধিকারী একটা ভিলেন, একটা শয়তান, একটা ভয়ঙ্কর হয়ে গেল। শুভেন্দু অধিকারী তার কাঁথির অফিসে, আমি কাঁথি কোঅপারেটিভের কথা বলছি, আমি শুভেন্দু অধিকারীর বাড়িতে তো থেকেছি একাধিক দিন। শুভেন্দু আমার তো অত্যন্ত কাছের। তো কাঁথি কোঅপারেটিভের অফিসে ও যখন বসতো বা এখনও বসে, ওর পাশে সব সময় যারা থাকে তারা তো বেশিরটাই মুসলমান। ওর তো সবচেয়ে কাছের অনেকগুলোর মধ্যে একজন ছিল রৌশন, নন্দীগ্রামের, তাই না? শেখ সুফিয়ান ছিল কাছের। তাহলে এই এত মুসলিম ওর ঘনিষ্ঠ ভাই, আত্মীয়র মতো, সকলের প্রিয় শুভেন্দুদা আজকে শুধু রাজনীতির জন্য সে দূরে চলে গেল। তার কাছে মুসলমানরা হয়ে গেল শয়তান, ভয়ঙ্কর, সন্ত্রাসী। আসলে মুসলমানরা মুসলমানের জায়গাতেই আছে। তারা সেই একেশ্বরবাদী, দেশপ্রেমিক, মানুষকে ভালোবাসার মানুষই রয়ে গেছে। শুভেন্দু পাল্টে গেছে, সেটা শুভেন্দু নেই, এটা শুভেন্দুর ভূত। ফলে শুভেন্দু অধিকারী বিশেষত বাঙালি নাগরিকত্ব বা বাঙালি মানুষের একটা ভয়ঙ্কর সময়। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে কালকে যখন তিনি বারুইপুরে গেছিলেন তাকে নাকি মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। 30টি গাড়ি নাকি তাকে নিয়ে আসা হয়েছিল তাকে আক্রান্ত করার জন্য। তিনি আতঙ্কে আছে। হ্যাঁ, এটা আমাকে আরও দু একটি চ্যানেল থেকে জিজ্ঞাসা করেছিল, আমি একটু অবাক হয়েছিলাম। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে বলতে আপনি পরিচয় দিলেন একজন সাংবাদিক হিসেবে বিরোধী দলনেতা। আমি তাকে বিরোধী দলনেতা মনে করি না। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী সংবিধানকে শপথ করেই ভোটে দাঁড়িয়েছিলেন, এমএলএ হয়েছেন এবং বিরোধী দলনেতা হয়েছে। তারপরে তিনি সংবিধানকে ভায়োলেট করে তিনি বলতে চাইছেন যে তিনি খালি একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য এমএলএ হয়েছেন, মানে হিন্দুদের জন্য হয়েছেন। অর্থাৎ যখনই তিনি সংবিধানকে ভায়োলেট করে বললেন, কারণ রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950 সালে যেটা বলা হচ্ছে, জনপ্রতিনিধিত্ব আইনে যখনই কেউ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তখন সে সরকারের এবং তখন সে জনগণের। ফলে শুভেন্দু অধিকারী যখন এই কথাটা বলেছেন তখন থেকে আমি ওকে আর বিরোধী দলনেতা বলে মনে করি না। দ্বিতীয়ত শুভেন্দু অধিকারীকে খুন করবে বা শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে, এটাও আমার কাছে খুব আশ্চর্যজনক। এটাও আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। কারণ শুভেন্দু অধিকারী কি বেঁচে আছে? শুভেন্দু অধিকারী বলে কি কেউ আছে? আপনি জানেন? আপনি নিজে দেখেছেন? হ্যাঁ, আমরা কোনটা? আমাদের দেহটা আমরা না ভিতরটা আমরা? আসলে তো ভিতরটা আমরা, দেহটা তো আমরা নই। আপনি যেটা দেখছেন শুভেন্দুর ভূত। শুভেন্দু যেটা আসল সেটা সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলনের শুভেন্দু আমার অত্যন্ত কাছের ছেলে ছিল। আমরা একসঙ্গে লড়াই করেছি। আমার উপন্যাসের হিরো ছিল। আমার একটা সিনেমার ওই চরিত্রটা ছিল হিরো। সেটা ছিল জনগণের শুভেন্দু অধিকারী। সে ছিল বাঙালি, বাংলা এবং ভারতবর্ষের একজন রক্ষাকর্তা বা একজন বিপ্লবী, একজন মানুষ। এখন যেটা দেখছেন এটা শুভেন্দুর ভূত। আমরা অনেক সময় হিন্দু সিনেমাগুলো দেখি, হঠাৎ করে দেখা যাচ্ছে বউটা ভিলেন হয়ে গেছে, রাক্ষসী হয়ে গেছে, হয় না? আমাদের চোখের সামনে ধীরে ধীরে শুভেন্দু অধিকারী একটা ভিলেন, একটা শয়তান, একটা ভয়ঙ্কর হয়ে গেল। শুভেন্দু অধিকারী
তার কাঁথির অফিসে, আমি কাঁথি কোঅপারেটিভের কথা বলছি, আমি শুভেন্দু অধিকারীর বাড়িতে তো থেকেছি একাধিক দিন, শুভেন্দু আমার তো অত্যন্ত কাছের। তো কাঁথি কোঅপারেটিভের অফিসে ও যখন বসতো বা এখনও বসে, ওর পাশে সব সময় যারা থাকে তারা তো বেশিরটাই মুসলমান। ওর তো সবচেয়ে কাছের অনেকগুলোর মধ্যে একজন ছিল রৌশন, নন্দীগ্রামের, তাই না? শেখ সুফিয়ান তো ছিল কাছের। তাহলে এই এত মুসলিম, ওর ঘনিষ্ঠ ভাই, আত্মীয়র মতো, সকলের প্রিয় শুভেন্দুদা আজকে শুধু রাজনীতির জন্য সে দূরে চলে গেল। তার কাছে মুসলমানরা হয়ে গেল শয়তান, ভয়ঙ্কর, সন্ত্রাসবাদী, সন্ত্রাসী। আসলে মুসলমানরা মুসলমানের জায়গাতেই আছে। তারা সেই একেশ্বরবাদী, দেশপ্রেমিক, মানুষকে ভালোবাসার মানুষই রয়ে গেছে। শুভেন্দু পাল্টে গেছে, সেটা শুভেন্দু নেই, এটা শুভেন্দুর ভূত। ফলে শুভেন্দু অধিকারী বিশেষত বাঙালি নাগরিকত্ব বা বাঙালি মানুষের একটা ভয়ঙ্কর সময়। কারণ আপনারা জানেন যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল পাস হয়ে গেছে, যেটা একটা পরিণত হচ্ছে, যেখানে এই বাংলার 50% দেশভাগে বলি হওয়া মানুষ, যাদের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট নেই, তাদের 7 লাখ টাকা ফাইন, 10 লাখ টাকা, 7 বছর জেল, 10 লাখ টাকা ফাইন ঘোষণা হচ্ছে। তারপর তাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কোর্ট বলছে রাজধানীগুলোতে ছেড়ে দিয়ে চলে আসুন, মানে বিড়ালের বাচ্চাকে বস্তায় করে ফেলে দিয়ে আসার মতো। আর এগুলো করাচ্ছে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা। বাংলাদেশে কত কষ্ট করে মানুষ বেঁচেছিল, কিছু মানুষ সংখ্যালঘু, সেখানকার মানুষরা, মুসলমানরা তাদেরকে প্রচুর ভালোবেসেছে। সেখানে চাকরির ক্ষেত্রে 25% তাকে চাকরি দিয়েছে সংখ্যালঘুদের বাংলাদেশ, আর আমরা দিয়েছি 1.5%। সেখানে হিন্দুদেরকে এত মন্দির করতে দিয়েছে, তারা করেছে। সেখানে তারা বাংলাদেশে থেকেই ভারত যাতে বাংলাদেশ দখল করে স্লোগান দিতে পারছে, কিছু হচ্ছে না। সেখানে বাংলাদেশে বসেই জয় শ্রীরাম বলছে, তবু তাকে কেউ পেটাচ্ছে না। তারপরেও তারা বলছে বাংলা হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়। এইসব বলে শুভেন্দু অধিকারীরা কিছু হিন্দুকে যেই টেনে নিয়ে এলো, ওরা তো পালিয়ে এলো এপারে, যে এলো ধরা পড়ে গেল, বর্ডার বন্ধ করে দিল। তারা না পারলো আইন মাফিক আসছে, মানে ভিসা বন্ধ করে দিল, বর্ডার স্লিপ দিল না, তারা চলে এলো, এবার যেতে দিচ্ছে না। তারা এখন ইললিগাল মাইগ্রেন্ট হয়ে গেল, 5 লাখ টাকা ফাইন আর 5 বছর জেল, তারপর পুশব্যাক। শুভেন্দু অধিকারী করলো, তাই তো? তাহলে শুভেন্দু অধিকারীর ডাঁয়ে বাঁয়ে যারা থাকে, আমি তো নাম ধরে বলতে পারি, তারা অনেকেই দেশভাগে বলি হিন্দু, তো সকলকেই ও শেষ করে দেবে, ও একা রাজা হবে। অর্থাৎ যারা দেশভাগের পরে এসেছিলেন, যারা ভুলবশত হোক বা যেভাবেই হোক ভোটার কার্ড, আধার কার্ড করেছিলেন, তাদের 10 লক্ষ টাকা ফাইন কজন দিতে পারবে? 7 বছর জেল থাকলে তার জীবনটা কি হয়? তারপর বুঝবে। এটা শুভেন্দু অধিকারীরা করালেন, মানুষকে বুঝতে দিলেন না। তাহলে মানুষ তো সবসময় অন্ধকারে থাকবে না। ওরও নাই হামাল দিস্তাই করে মানুষের এই উদ্বাস্তু মানুষগুলোর মাথায় গুঁজে দিল গোবর ফুট দিয়ে দিল, মুসলমান তোর শত্রু, মুসলমান শত্রু, এইসব করে। অথচ দেখুন, মুসলমান আর হিন্দু যদি হাতে হাত মেলাতো, তাহলে নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা ছিল না, অমিত শাহর বাপের ক্ষমতা ছিল না, শুভেন্দু 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না। এই কোটি কোটি জনগণের চোখের দিকে তাকিয়ে কথা বলে, দাস বানানো তো পরের কথা। শুভেন্দু ওটা করে দিল, কৌশল করে করলো, বাঙালি জাতিকে ধ্বংস করলো। বাংলার 5 কোটি মানুষ যদি বেনাগরিক হয়, অনেকে প্রশ্ন করতে পারে যে এত মানুষ যদি বেনাগরিক হয় তাহলে দেশটা চলবে কী করে, ভোট দেবে কী করে? রোমের গ্ল্যাডিয়েটরের যুগে 60 লক্ষ নাগরিক ছিল, আর বেনাগরিক অবৈধ অনুপ্রবেশকারী ছিল 2,44,000। ফলে এটা কিছু যায় আসে না। ফলে এই যে ব্যাপক পরিমাণে মানুষ না খেয়ে মরবে, আমি যারা এখনও পর্যন্ত শুভেন্দুকে ভগবান নরেন্দ্র, হ্যাঁ কী যেন মোদি সাহেব বলছেন ভগবান, ঈশ্বরের ওপরে বসায়, তাদেরকে আমি বলতে হয়, ওরে শালা তোর মা থাকবে কিনা দেখ, তোর বোনটা থাকবে কিনা, তোর বাচ্চাটাকে, তোর মেয়েটা থাকবে কিনা, পেটের জ্বালায় মরে যাবে। দাস শ্রমিক হয়ে গেলে, সব চলে গেলে, বেনাগরিক হয়ে গেলে তার কিচ্ছু থাকবে না, যে শুভেন্দু দাদা বলা ঘুচে যাবে। ফলে এই যে মানুষ, এই যে ভগবান, এই জনগণ,
এই জনগণ কি ছেড়ে দেবে? মমতা ব্যানার্জি রাজনীতি করে, ছেড়ে দিন, সে শুভেন্দু ফুজুন্তে আবার মিল হয়ে যাবে। শুভেন্দু বলবে দিদি আমি আবার তোমার ওখানে আসবো, বলে চলে আয়, দিয়ে আবার 10টা মন্ত্রী হয়ে যাবে। ওটা বাদ দিন। তো এই যে ব্যাপক পরিমাণে জনগণ, বাঙালি শেষ হয়ে যাচ্ছে, বাংলা শেষ হয়ে যাচ্ছে, তারা শুভেন্দুকে ছাড়বে? গতকালকে হয়তো একটা স্যাম্পেল দিয়েছিল, শুভেন্দু আতঙ্কিত হচ্ছে, তার মানে বাস্তবে ফিরছে। শুভেন্দু যদি আতঙ্কিত হয় তাহলে বুঝতে হবে বাস্তবে ফিরছে, আর যদি অভিনয় করে তাহলে বুঝতে হবে ওকে বাঁচানোর ক্ষমতা কারও নেই। আর ওই যেমনভাবে 30টা গাড়ি নিয়ে তারা করেছে, 3 কোটি মানুষ তারা করবে, পিটিয়ে 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 মেরে দেবে, মেরে ও কিছুই খুঁজে পাওয়া যাবে না ওদের বডি। ওরা জাতির কলঙ্ক, ওরা দেশদ্রোহী, ওরা বাঙালির শত্রু, ওরা ভয়ঙ্কর, ওরা নরখাদক। শুভেন্দু হচ্ছে ভয়ঙ্কর। যদি বাপের ক্ষমতা থাকে ওর, তাহলে আমার বিরুদ্ধে এই বিষয়ে একটা মামলা করুক দেখি। মানিকদা ভুল বলেছে, পারবে? মরে যাবে, কিন্তু পারবে না, কারণ ও জানে ও পাপ করছে, ও অন্যায় করছে, ওই অন্যায় থেকে ও আর বেরোতে পারবে না।